সুপ্রিয় দর্শক, পরিত্যক্ত জায়গার মধ্যে প্রেমিক প্রেমিকা হালকা করে কট। এই লোক ঘরে রেখে মধু খাইতে আসছিল, মধু মধু খেতে এসে হালকা করে কট। আচ্ছা ভাই, সবার আগে দেখছে এটা একটু আমি আপনি দেখছেন? আচ্ছা, তাদেরকে কি অবস্থায় দেখছেন আপনি? এই মিডিয়ার সামনে বলতে পারবো না ভাই। মানে মানে আপনি কিভাবে দেখছেন? আপনি মানে গরুলার তে আইসা দেখছেন যে তারা কথা বলতাছে না ভাই, মানে প্রেম করতেছে, ভালোবাসা বিনিময় করতেছে। আরে ভাই বুঝুন না ভাই, আচ্ছা 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 ভাই, তোমার বাড়ি কই আর উনার বাড়ি কই? একটু বিস্তারিত বলো, তোমরা কি করো একটু বিস্তারিত বলো। তোমরা এখানে আইসা কিভাবে কথা খাইলা একটু বিস্তারিত বলো। আচ্ছা, তোমার কি কেউ মারছে? আপনারা কেউ মারছে? মারছে? আচ্ছা, উনি আপনার কি লাগে? আরে কে মারছে? হ্যাঁ, একটু উনি আদর আমার করছে। বয়ফ্রেন্ড। উনি আপনার বয়ফ্রেন্ড? কয়দিন ধরে সম্পর্ক? আমার 3 বছর ধরে 3 বছর ধরে সম্পর্ক। উনার বউ আছে, বাচ্চা আছে। উনার সাথে যে আপনি প্রেম করেন, প্রেম করে দেখেন যে কট খাইছেন, এখন তো গ্রামবাসী ধরে তো বিয়া দেয়া দিবে। বিয়ে করাইলে তো ভালো হইতো। আচ্ছা ভাই, তুমি কি তারে বিয়া করবা? না, বিয়া করতে ওরে আরামদাদা বিয়া শুনেন শুনেন ভাই, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যেহেতু কট খাইছে, সমাধান একটাই, তাদেরকে বিয়া দেওয়া দেবো। প্রিয় দেশবাসী, আপনারা ব্যাপক পরিমাণে ভিডিওটা শেয়ার করুন, শেয়ার করে ছড়িয়ে দেন যাতে অন্যরা দেখতে পারে। আচ্ছা ভাই, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবকে কি খোঁজ খবর দিচ্ছেন? ডাকতেন? মেম্বার সাহেব কি আসতেছে? আপনার ভাবি? আচ্ছা ভাবি, এখন আপনি বলেন ওনাদের কি করা যায়, একটু বলেন, একটু বিস্তারিত একটু বলেন। কি করা যাবে? ওদের উপযুক্ত শাস্তি হলো দুজনে বিয়ে দিয়ে দাও। মানে উপযুক্ত শাস্তি এটাই যে দুজনকে বিয়ে দিতে চাও, হ্যাঁ, যেহেতু কেউ কাউরে ধুয়ে থাকতেই পারবো না, তো একসাথেই থাক। কিন্তু একজন তো নষ্ট করা যাবে না তো। আচ্ছা ভাই, ভাই তোমার যে বউ আছে, বউ রাখা যে তুমি যে তার সাথে, তোমার তো শুধু বউ না, তোমার তো ফুলাফানো আছে, তুমি যে তার সাথে যে প্রেম করলা, এটা কি খুব ভালো করছো? বুইরা বেড়া একটা টুপি মাথা দিয়ে একটা স্যাংরা সাচ্ছে শান্তি তো শুন না হ্যাঁ দাও নিলা অবস্থা। আমার তো বিয়া হতো না, বিয়া হতে তো দেখতে দেখা যায় গাঞ্জা খুরের মতো একটা চেহারা। তুমি এত সুন্দর পরি লাগান মায়াটারে পড়াইলা কেমনে ভাই? কি পরিবেশ? আচ্ছা, তোমার কাছ থেকে কি কেউ টিয়া বসে নিছে? টিয়া বসে নিছে? মোবাইল টোবাইল নিছে গা? এই যে মিথ্যা কথা বলতেছে হ্যাঁ ভাই, এটা জীবনে কি তুই আচ্ছা আচ্ছা, মাইরেন না ভাই, ভাই মাইরেন না। আইন নিজের হাতে কি কথা তুলে মিথ্যা নেওয়া কথা যাবে না। ভাই ঠিক আছে? এই হাসা তো কো। এই ভাই আমার মোবাইল নিচে টিয়া বসে ইয়াল্লাহ ভাই, টিয়া বসে নিছে। আচ্ছা, উনি কিন্তু মুস্কি মুস্কি, আচ্ছা ভাই আরেকটা বিষয়, উনি কিন্তু মুস্কি মুস্কি হাসতাছে। এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে এতদিন তো তারা লুকায় লুকায় মধু খাইছে, এখন আপনারা বিয়া দিয়ে দিবেন, এই খুশিতে উনি হাসতাছে। হ্যাঁ, এটাই ভালো হইব, এটাই ভালো হইব 10 লক্ষ টাকা কাবিন দিয়া। কিন্তু উনার যে বউ আছে, এটা তো সমস্যা। কোন চেয়ারম্যানের মেম্বারে যা কোটেশন দিব তাই মেনে নেম। আচ্ছা, তাহলে উনাদেরকে নিয়ে চলেন আমরা মেম্বার চেয়ারম্যান। প্রিয় দেশবাসী, আপনারা কেউ কখনো এই ভাই 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 আরেকটা বিষয়। আচ্ছা, আপনার বাড়িটা কই একটু বলে দেন। আপনার বাড়িটা কই? আমার বাড়ি হচ্ছে কলমাকান্দা। কলমাকান্দা, এই যে পূর্বদলা কলমাকান্দা, এই যে নেত্রকোনা কলমাকান্দা নাকি? এই ভাই, তোমার বাড়িটা না কই? আমার বাড়ি শ্রীপুর। তোমার বাড়ি শ্রীপুর? শ্রীপুর তো এখানে উপজেলা। ভাই শ্রীপুর কই মানুষ তো নয়। আমার মারিস না। আচ্ছা, যাই হোক, নিয়ে যান। প্রিয় দেশবাসী, এই যে দেখেন তাদের ভাই, আমরা যেতেছি ভাবি যান। হ্যাঁ হ্যাঁ, ভাবি আমরা নিয়ে যান। যান ভাই, যান।